আজকে আমাদের কেউ সাথে থাকুক আর না থাকুক, প্রমাণ একটা আপনাদেরকে দিতে পারি। আজকে মুর্শিদাবাদের বাড়িতে হুমায়ুন কবির, তাকে দল থেকে ত্যাগ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে তিনি যদি বলতেন যে আমি তৃণমূলের মানুষ, তোমরা আসো, আমার তো মনে হয় 10,000 মানুষ জমা হতো না। কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত আছে না নেই? ভারতবর্ষের বাড়িতে কেউ যদি রাম মন্দির নির্মাণ করে তাতে কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি বাবরি মসজিদ নির্মাণ করতে যায় তাহলে বাধা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আমার বন্ধুরা, বলতে যাচ্ছি সেই সমস্ত নেতাদের সংবিধানের কোন ধারায় কি লেখা আছে যে ভারতবর্ষের মানুষ বাবর নাম রাখতে পারবে না? সংবিধানের কোন ধারা থেকে এটা লেখা আছে যে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না? আচ্ছা, আপনারা একটা কথা বলুন আমাকে, ভারতবর্ষের এমন কোন জায়গা আছে যে জায়গায় সরকারি সম্পত্তির উপর একটা মসজিদ দাঁড়িয়ে আছে? আপনারা সরকারি সম্পত্তির উপরে কেউ কোনোদিন মসজিদ করেছেন গো? কথা বলেন না, আছে কি? এবার আপনাদেরকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সে মন্দিরগুলো প্রত্যেকটাই সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। আছে না রে? আমি বিশ্বাস করি বন্ধু আমার, যেটা আপনাদেরকে বলছিলাম, আজকে আমাদের বিরোধী দলনেতাকে বলতে চাচ্ছি একটা কথা, সবারই তুমি বাসরে ভালো, নইলে মনের কালে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। সবারই তুমি বাসরে ভালো, নইলে মনের কালে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। আজকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি, সেই ব্রিগেড প্যারেডে 5 লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ করা হচ্ছে, আপনার গীতা আপনাদের ধর্মগ্রন্থকে একটা মুসলমানকে মারার শিক্ষা দিল? আচ্ছা, আপনাদেরকে বলছি, আমাদের জালসায় অনেক হিন্দু ভাই জিলিপির দোকান, বাদামের দোকান নিয়ে এসেছে না আসেনি? কথা বলেন, এসেছে না আসেনি? কোনদিন আপনারা বলেছেন এটা আমাদের জালসা, এখানে বিক্রি করতে পারবে না? কেউ বলেছেন? না। আমি বন্ধু আমার জন্য বলতে যাচ্ছি, আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজাদ হোক মসজিদে, এটাই তো আমি বিশ্বাস করি, এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা কোরআন দিয়েছেন যে কোরআন মানলে পড়ে আল্লাহর জান্নাত। যে কোরআন ঠিক মতো ব্যক্তি জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে পরে জান্নাত। আমার বন্ধুরা, এটা শুধু আজকের চক্রান্ত নয়, সেদিনেও ছিল, আজকেও আছে। কোরআনকে এরা মনে করেছে বুকের ফুৎকার দিয়ে, বুকে আর বদনাম করে কোরআনকে মিটিয়ে দেব। সম্ভব? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এদেরকে আবার জিজ্ঞেস করুন, মুঘল সাম্রাজ্যের কোন জিনিস যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে পরে ভারতবর্ষের যে লালকেল্লাটা আছে ভেঙে ফেলুন, ওটা মুঘল সম্রাটেরা নির্মাণ করেছে। আপনাদের যদি পছন্দ না হয় মুঘল সম্রাটদের কিছু, তাহলে পরে তাজমহলটা মুসলমানেরা তৈরি করেছে, ভেঙে ফেলুন। ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে বলুন, স্বাধীনতা দিবসের দিন আপনি সুন্দর করে লালকেল্লায় দাঁড়িয়ে যে পতাকাটা উত্তোলন করেন না, সে পতাকাটা একজন যুবতী মুসলিম বন রং দিয়েছেন যার নাম সুরাইয়া তাইয়েবা, সেটা ছিঁড়ে ফেলুন। ভারতবর্ষের মুসলমানদের মজা লাগে না? তাহলে পরে বলতে যাচ্ছি আমার বন্ধুরে, ভারতবর্ষকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য একজন মানুষের অবদানকে তারা অস্বীকার করতে পারে না, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। নাম কি? আবুল কালাম আজাদ। আমার বন্ধুরা, আবুল কালাম আজাদ। তাহলে পরে তার দেওয়া সেই পারমাণবিক অস্ত্রটা আপনারা কি করবেন? এজন্য বন্ধু আমার, কথাগুলোকে মূল্যায়ন করুন, কথাগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা জানেন আমাদের, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, আপনি জানেন। আপনাদেরকে বলতে যাচ্ছি 1984 সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা কলকাতা সিটি কলেজের একজন অধ্যাপক যার নাম হচ্ছে শান্তিময় রায়, তিনি একটা বই লিখেছেন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। তিনি সেখানে লিখছেন 1964 সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম রাকেশ শর্মা। এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে দেশনেত্রী তিনি জিজ্ঞেস করেছিলেন ভারত থেকে, মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগে। ঠিক সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে চাচ্ছি হিন্দু ভাই অমল বিমল শ্যামল, এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল, আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল। কোনটা মুসলমানদের অবদানকে আপনারা খাড়ো করে দেখতে পারবেন? সম্ভব নয়।
এজন্য বন্ধু আবার আজকে আমাদের কেউ সাথে থাকুক আর না থাকুক, প্রমাণ একটা আপনাদেরকে দিতে পারি। আজকে মুর্শিদাবাদের বাড়িতে হুমায়ুন কবির, তাকে দল থেকে ত্যাগ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে তিনি যদি বলতেন যে আমি তৃণমূলের মানুষ, তোমরা আসো, আমার তো মনে হয় 10,000 মানুষ জমা হতো না। কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত আছে না রে? বাচ্চাদেরকে তারা উঠাতে আরম্ভ করলো, তাদেরকে গিয়ে বলতে আরম্ভ করেছে, বেটা ঠান্ডা পানিতে অজু করে নাও, তাড়াতাড়ি নামাজে দাঁড়াতে হবে, নামাজ শেষ করে আবার তোমাদেরকে কোরআন পড়তে হবে। সমস্ত বাচ্চারা তারা অজু করছে সুন্দর করে। কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হলো, নামাজে দাঁড়ালো। তারপরে নামাজ যখন শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা আবার কোরআনটা হাতে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে এরকম করে পড়ছে। হিফজের মাদ্রাসা দেখবেন কত সুন্দর দৃশ্য। আমার বন্ধুরা এমন সময় মাদ্রাসা, আর একটা ছোট্ট বাচ্চা যার বয়স 8 বছর, আমার বন্ধুরা যার নাম হলো ওবাইদুল্লাহ, হঠাৎ করে পেছনে উল্টে পড়ে অচেতন হয়ে গেছে। ধরধর ধরধর, কি হলো কি হলো? কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এসেছে, সেই বাচ্চা তখন বলতে শুরু করেছে, হুজুর মাথার পেছন দিকে এত তীব্র যন্ত্রণা সহ্য হচ্ছে না, মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না। আমার বন্ধুরা তাকে নিয়ে যাওয়া হলো ক্লিনিকে। সকালবেলা ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, মাথা সিটি স্ক্যান করা হলো। বিকেল 4টার সময় বন্ধু আমার রিপোর্ট হাতে এসেছে। ডাক্তার রিপোর্ট দেখার পর যখন বলতে আরম্ভ করেছে, হুজুরকে বলে, হুজুর আপনার মাদ্রাসার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, অপারেশন না করলে বাঁচানো যাবে না, অপারেশন না করলে বাঁচানো যাবে না। বলে স্যার কত টাকা খরচ হবে? বলে 1 লক্ষ টাকা। মাথা ঘুরে গেছে, 1 লক্ষ। তখন সেই ছেলের বাবাকে খবর দিয়েছে, বলে ভাই একটু মাদ্রাসা আসুন, আপনার বাচ্চাটা অসুস্থ। অসুস্থ বাচ্চা শুনে তার বাবা এসেছে, বলে মনটাকে শক্ত করুন। বলে কেন? বলে আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, অপারেশন না করলে বাঁচানো যাবে না। বলে হুজুর কত টাকা লাগবে? বলে ডাক্তার বলেছে 1 লক্ষ টাকা লাগবে। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ হল। স্ত্রী সেই বাচ্চার জীবন বাঁচার জন্য হাতের, নাকের, কানের যা কিছু ছিল সবকিছু খুলে দেওয়া হলো। বিক্রি করার পর বন্ধু আমার 50,000 টাকা জোগাড় হলো। 50,000 টাকা দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে তুলে দেওয়া হচ্ছে। বলে হুজুর 50,000 টাকা পেয়েছি, আর জোগাড় করতে পারলাম না। এই 50,000 টাকা নিয়ে বন্ধু আমার আর কিছু টাকা নিয়ে তারা ঢাকার সদরে কাকরাইল জেলা হাসপাতাল, প্রধান চিকিৎসা যার নাম হলো ডাক্তার মাহফুজুর রহমান, তার চেম্বারে গিয়ে তখন দেখানো হচ্ছে রিপোর্ট। বলে সর্বনাশ, ভয়ঙ্কর, এ বাচ্চাকে তাড়াতাড়ি যদি অপারেশন না করা হয় যে কোনো সময় মারা যেতে পারে। আমার বন্ধুরা প্রস্তুতি নিতে নিতে গত বছর ডিসেম্বরের আমার বন্ধুরা রাত তখন প্রায় 12:30, মানে 15 মিনিট পর কেউ গাইবে, কেউ নাচবে, কেউ মদ্যপান করবে, কেউ আর কিছু করবে। কিন্তু এই কোরআনের পাখিটা, আমার বন্ধুরা এই কোরআনের পাখিটাকে ব্রেন টিউমার করার জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। যারা এখানে বসে আছেন, আমাদের ফারাক্কা পার করে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদের সাগর দিঘির একটা ছোট্ট বাচ্চা জামিল ফারহাদ হোসেন যার নাম, আমার বন্ধুরা পুরো 6 মাসে কোরআনটা মুখস্থ করেছে। তো মিডিয়ার সামনে তার বাবা যখন মন্তব্য করছিল, তিনি তখন বলছিলেন এর পুরো কৃতিত্ব হচ্ছে তার মার, মানে তার মায়ের। এজন্য কোন এক বিদ্বান বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব। আজকে আপনার মেয়েটার বয়স 14-15 বছর, টিকটকে ভিডিও বানায়, বানায় কথা বলে না, বানায় না। মুসলমানের মেয়ে গো, আজকে রাস্তায় হাঁটছে একটা যুবকের হাত ধরে, ওটা আপনার মেয়ে, ওটা আপনার বোন, আজকে হাঁটছে কেন? আসল শিক্ষার অভাব। এজন্যই রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। কোরআনের শিক্ষা যদি আপনার না থাকে, তাহলে পুলিশের চাকরি পেয়ে আপনি ঘুষ খাবেন। কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে পরে আপনি যখন রাস্তা কন্ট্রাক্ট দেবেন, তখন আপনি সেখানে ভেজাল ঢুকিয়ে দেবেন, রাস্তা 6 মাসে ক্লিয়ার। এরকম হচ্ছে না, দেখছেন না? কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কসাই হলে প্রত্যেক দাঁড়িতে 50 গ্রাম করে কম দেবেন, আপনার বিবেকে একটুকু বাঁধবে না। আমার বন্ধুরা বলতে চাচ্ছি, সেজন্য আজকে আপনার মেয়ে ঘুরছে আসল শিক্ষার অভাবের কারণে। শিক্ষা মানুষের ক্ষতি করে না উপকার করে? কথা বলে না, ক্ষতি না উপকার?
তারা আল্লাহ রাসূল বলছেন শিক্ষা মানুষের ক্ষতিও করে। দেখবেন আপনার 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর আপনি যখন সাইকেলে চেপেছেন কিছু দূরে গিয়েছেন, তখন আপনার স্ত্রী শেখাচ্ছে ছোট্ট বাচ্চাটাকে বল টা টা বাই বাই, টা টা বাই বাই, শেখায় না? আচ্ছা বলুন তো, সালাম দিলে গুনাহ হবে? তাহলে টাটা বাই বাই শেখাচ্ছেন কেন? আমার বন্ধুরা, এটা কার নীতি পরিবর্তন করতে হবে, আপনাদেরকে জোরালো আবেদন করে যাচ্ছে। বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, মা বোন যারা এখানে আছেন, আপনাকে বলি, মনে রাখবেন আজকে আপনাদের জন্য একটা বার্তা ভাগ করিয়ে যান। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে এই রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে এই রং ধরা যৌবন জং ধরে শেষ। এজন্য মা বোন আমার, যে আল্লাহ রূপ সৌন্দর্য দিয়েছে সেটাকে সুন্দর করে সংরক্ষণ করুন আপনার স্বামীর জন্য। তো এই সেই ডাক্তার মাহফুজুর রহমান, তিনি এবার ছোট্ট বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছেন। রাত তখন 12:30, ঢোকানো হলো। আমার বন্ধুরা, রাত 12:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত সেই বাচ্চার মাথাটা কেটে চিরে ফেড়ে বন্ধু আমার সেই করানের পাখিটার টিউমারকে বের করা হলো। তারপরে মাথাটা সুন্দর করে আবার সেলাই করা হয়েছে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার যখন বেরোচ্ছে, তার মা তার বাবা প্রধান শিক্ষক দৌড়ে এসে বলে, ডাক্তার কি ব্যাপার? বলে অপারেশন সাকসেসফুল, চিন্তা করতে হবে না। ঠিক সেই মুহূর্তে ডাক্তার এবার বলছে, কত টাকা জমা দিয়েছিলেন? কত টাকা? বলে 50। বলে বাকি কত ছিল? বলে 50। বলে সেটা তাড়াতাড়ি করে জমা করুন। এমন সময় মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে বলছেন, ডাক্তার বাবু, আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছি, আমাদের জন্য কি একটু কমানো যায় না? আজকে যে বাচ্চার অপারেশন আপনি করেছেন, এই বাচ্চাটা যেই বাচ্চারা যে বাপের, সেই বাপ অসহায় নিরুপায়, রিক্সা চালিয়ে খায়, আর হয়তো বেশি টাকা দিতে পারবে না। বলে এটা তো ঠিক নয়, যাক 10,000 টাকা মাফ করা হলো, 40,000 টাকা অন্তত দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু আর তৈরি করে নিচ্ছি, সেই জন্য ওইদিকে যাচ্ছে। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে, লক্ষ্য করে দেখুন, সেই মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলছেন যে একটু কাজ করুন, একটু আর কমিয়ে দিন। বলে না, আর কমানো যাবে না, 10,000-এর বেশি কমানো যাবে না। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক কি বলছেন যারা, ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে বলতে আরম্ভ করেছেন, হুজুর স্যার, আপনাকে একটা কথা বলে। বলে কি? বলে আপনি এতদিন ধরে যত মানুষের অপারেশন করেছেন, হয়তো তারা অনেক টাকাওয়ালা হতে পারে, কিন্তু আজকে যে বাচ্চাটার অপারেশন করেছেন, এই বাচ্চা শুধু বাচ্চা নয়, বরং আশ্চর্য ধরনের বাচ্চা। বলে বাচ্চা তো বাচ্চা, আশ্চর্য কেমন করে? বলে আশ্চর্য। বলে কেমন করে? বলে বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, এর নাম হলো ওবায়দুল্লাহ, বয়স মাত্র 8 বছর। 6 মাসে তার মাথার মধ্যে আল্লাহর পুরো কোরআনটাকে সে মুখস্থ করে ফেলেছে। স্যার আপনাকে বলতে যাচ্ছে, এই কোরআনের পাখিটার জন্য, শুধুমাত্র এই কোরআনের হাফিজের জন্য আর কিছুটা কমানো যায় না। ডাক্তার তখন বলতে শুরু করেছে, ভাই আমার, সত্যি কি 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করেছে? বলে হ্যাঁ 6 মাসে। বলে ঠিক আছে, তাহলে আজকে এখন আর লাগবে না। সত্য বলছেন না মিথ্যা বলছেন? সকাল হবে তারপরে শুনবো, প্রয়োজন যদি হয় তারপরে তখন দেখবো। সকালবেলা সেই বাচ্চাকে পাশের ঘরে যখন দেওয়া হয়েছে, ডাক্তার মাহফুজুর রহমান তার পাশে বসার পর তখন জিজ্ঞেস করছে, বেটা তোমার নাম কি? বলে আমার নাম হলো ওবায়দুল্লাহ। বয়স? বলে 8 বছর। তুমি কি কোরআন পড়তে পারো? মানে পরীক্ষা চলছে। বলে কোরআন পড়তে পারে কি? আমি কোরআনের হাফিজ। কয় পারা তোমার মুখস্থ আছে? বলে পুরো কোরআনটাই। কয় মাসে হিফজ করেছে? বলে মাত্র 6 মাসে। আমার বন্ধুরা, এমন সময় ডাক্তার তখন বলতে আরম্ভ করেছে, ও বেটা, কোরআন থেকে তুমি কি আমাকে একটা কোন সূরা শোনাতে পারো? এই কোরআনের হাফিজ বন্ধু আমার, কোরআনের পাখিটা তখন কোরআন থেকে সূরাতুল জিলজাল পাঠ করতে আরম্ভ করেছে। সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তার ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। কোরআন তেলাওয়াত করা শেষ হলো, এবার ডাক্তারের দিকে ছোট্ট বাচ্চা তাকায়, ডাক্তারের চোখে জল। এই কোরআনের হাফিজ তখন বলে, ডাক্তার বাবু, কোরআন শুনতে চাইলেন, শোনালাম, কিন্তু ব্যাপার কি আপনার চোখের মধ্যে জল কেন? ডাক্তার তখন ডেকে বলে, বেটারে, বয়সটা আমার 50 থেকে 52 বছর হয়ে গেল, কোরআন মুখস্থ করা তো দূরের কথা, কোরআন শুদ্ধ করে এখনো পর্যন্ত পড়তে পারলাম না। আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয়, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে নাকি বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়। সেই দিন যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো সুপারিশ করার সুবিধা বা কোনো সুবিধা তোমার কাছে আছে,
এই ডাক্তারের নামটা আল্লাহর কাছে গিয়ে একবার তুমি তুলে ধরবে, ঠিক সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা বলতে আরম্ভ করা যে ডাক্তার বাবু সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো আমার কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে সুপারিশ নামা আছে বা সুপারিশ করার আমাকে ক্ষমতা দেওয়া হয়, অবশ্যই আপনার নামটা আল্লাহর কাছে আমি সেই দিন তুলে ধরবো। ডাক্তার তখন বলে বেটা জীবনটা ধন্য হয়ে গেল। ডাক্তার তখন তার বাবাকে মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে ভাইজান কত টাকা বাকি ছিল? বলে 40,000। গতকালকে কত দিয়েছিলেন জমা? বলে 50,000। বলে যে 40,000 টাকা বাকি আছে সেটাও দিতে হবে না, এমনকি যে 50,000 টাকা দিয়েছেন সেটাও আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। 40,000 নয়, 40 টাকা নয়, 40 পয়সাও লাগবে না। গত রাত্রের যে বাচ্চার অপারেশন আমি ডাক্তার মাহফুজুর রহমান করানের খাতিরে সেই দিনের অপারেশন আমার পক্ষ থেকে বিনা পয়সায় করে দেওয়া হলো। ভাবতে পারেন? আবার বন্ধুরা, এখনো পৃথিবীতে এরকম মানবিক মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে, যারা মাদ্রাসার বাচ্চাদের ভালোবাসে, যারা মাদ্রাসার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ভালোবাসে। এজন্য রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে আইগুল ইসলামে খায়র, পৃথিবীর বুকে সবথেকে ভালো কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুতিউত তুআম, পৃথিবীর বুকে সবথেকে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত অনাহার মানুষের মুখে খাবার তুলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরফা কাদ ইউরা দাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন দাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ লিমান আত'আমাত তুআম। জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে, জান্নাতের মধ্যে একটা ঝকঝকে চকচকে মণিমুক্তা খচিত সুন্দর ঘর বানানো হবে। কিভাবে জানেন? কয়েক শ্রেণীর মানুষের মধ্যে কয়েকটা গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে যে মানুষ ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, সেই মানুষের জন্য সেই বালাখানাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আমার বন্ধুরা, আমি আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে গল্প করছিলাম, উনি আমার খুব কাছের শ্রদ্ধাভাজন মানুষ। আমার বন্ধুরা, উনি অনেকক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করলেন। আমাকে পেলেই কেমন যেন আমাদের মধ্যে একটা কেমন যেন একটা সম্পর্ক হয়ে গেছে, বাপ আর ছেলের মতো করে। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেক কিছুই শোনালেন। তাতে বুঝতে পারলাম আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদের মন মানসিকতা যদি ভালো না থাকতো মাদ্রাসার অগ্রগতি হতো না। উনি বলছিলেন যে বিল্ডিং গুলো দেখছেন না, কয়েক বছরের মধ্যে হয়ে গেল। এটা তো আপনাদেরই দান সাদাকা, আপনাদেরই সম্পদ থেকে, যা আপনারা ব্যয় করছেন আপনাদের টাকা পয়সা থেকে। এখানে সরকারের পক্ষ থেকে মোটা কোনো অনুদান পাওয়া যায় না, যায় কি? কথা বলা যায় কি না? আবার বন্ধুরা, জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, অবশ্যই আপনাদের সামনে বলেছি, এবার আপনাদেরকে দুটো আয়াতের সংক্ষেপে তাফসীর করে শোনাবো। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এসেছেন অবশ্যই বন্ধু আমার, মরার জন্য কোনো সময় লাগে না। বাপ বেঁচে আছে, ছেলে চলে গেছে, এরকম হয় না? কথা বললে হয় না গো? হয়। আপনারা দেখবেন আপনাদের মালদা জেলার প্রথম সারির একটা মাদ্রাসা, বুধিয়া মাদ্রাসা, নাম শুনেছেন তো নাকি? শোনেননি? বুধিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার বহুদিন পুরানো একজন শিক্ষক আব্দুল হাকিম স্যার, তার ছেলে আব্দুল হাই। আমার বন্ধুরা সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, ঠান্ডা পানিতে ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে, ততক্ষণাৎ শেষ। আমি যখন শুনলাম মাটি দেওয়ার জন্য, আমি মাদ্রাসা থেকে ছুটে আসলাম। করুণ দৃশ্য দেখছি, বাবা কবরের পাশে দাঁড়িয়ে আছে আর ছেলের লাশটা নিজের হাতে করে নামাচ্ছে। ভাবতে পারেন, পৃথিবীতে আসা সিরিয়াল থাকলো, যাবার কোনো সিরিয়াল নেই। আর একটা মাত্র 2 মিনিট আপনাদেরকে খালি মেজাজটা তৈরি করার জন্য বলছি। কিছুদিন আগে দেখছিলেন না, আমাদের বাংলাদেশের ঢাকার মাইলস্টোন কলেজ এবং স্কুলে একটা যুদ্ধ বিমান, প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল, শুনেছেন তো নাকি? সেই দিন দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা যার নাম জুনাইদ আনসারী, তার মা কাঁদছিলেন। তো আমি দেখলাম, কান্না করার কারণটা কি জানতে পারলাম। তার মা কাঁদছে আর বলছে সকালবেলা আমার বাচ্চাটা যখন স্কুলে যাবে ঠিক সেই সময় আমার বাচ্চাটা কাঁদছিল, বলে মা আজকে আমি স্কুলে যাব না। আমি তখন থেকে বললাম, বেটা না পড়লে সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। এজন্য যারা এখানে বসে আছেন একটা শব্দ চয়ন করে যাচ্ছে, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। বানাবেন ইনশাআল্লাহ? কথা বলি ইনশাআল্লাহ?
এক বেলা কম খাবেন, কিন্তু আপনার ছেলেটাকে পড়িয়ে মানুষ করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বলছিলাম, তো সেই মা কাঁদছে আর বলছে, আমার বাচ্চাটা বলছিল, মা আজকে আমি পড়তে যাবো না, শরীরটা ভালো নেই। ছোট বাচ্চা যেমন বলে আর কি। তো ঠিক সেই সময় তার মা বলছে, বেটার লেখাপড়া না করলে সমাজ থেকে মূল্যায়ন করবে না। আমি আমার বাচ্চাটাকে স্কুলে পাঠাবার জন্য বললাম, বেটা তোর বাবাকে বলবো সে যেন মুরগির মাংস নিয়ে আসে, আমি সুন্দর করে কষা রান্না করে রেখে দেবো, বিকেল বেলা তুমি ফিরবে তখন তোমাকে খাইয়ে আমাদের যে ফ্যামিলি পার্ক আছে সেখানে তোমাকে ঘোরাতে নিয়ে যাব। অনেক লোভ দেখিয়ে বাচ্চাটাকে স্কুলের ড্রেসটা পরিয়ে স্কুলের ভ্যানটা আসলো, আমি তাকে পাঠিয়ে দিলাম। রাত দুপুর তখন 1:15 দেখছিল গ্রামের মানুষ চিৎকার করছে, কি ব্যাপার, কি হলো? বলে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। টেলিভিশনটা খুললাম, খোলার পরে দেখছি আমার ছোট্ট 4.5 বছরের জোনায়েদ, তার শরীরের মধ্যে যে জামাটা স্কুলের ড্রেসটা, সেই ড্রেসের মধ্যে আগুন লেগে গেছে। আর আমার ছোট্ট বাচ্চারা সেই দিন চিৎকার করছে, আগুন লাগা জামাটা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, মা মা তুমি আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন আমি নিরুপায়, আমার কোনো উপায় ছিল না যে আমার বাচ্চাটাকে টেলিভিশনের ভেতর থেকে টেনে বের করবো। চোখ দিয়ে দেখছি কিন্তু কোনো কিছুই করতে পারছি না। আমি সেই দিন ভাবছিলাম, অনেক মানুষ মোবাইলের মধ্যে ভিডিও করতে ব্যস্ত, কিছুটা ভিউ, কিছুটা শেয়ার, কিছুটা কমেন্ট পাওয়ার জন্য, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার শরীরের কাপড়ের আগুনটা কেউ নেভাতে আসেনি। আমার বন্ধুরা তার বা কাঁদছে আর বলছে, যদি ছোট্ট বাচ্চাটার কথাটা শুনে যদি আমি মেরে নিতাম। আমার বাচ্চা বলেছিল, মা আমি আজকে স্কুল যাব না। যদি আমি মেরে নিতাম তাহলে পরে আজকে হয়তো আমার বুকের বাণিকটা আমার বুকে থাকতো, মরতো না। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, মরার জন্য কোনো বয়স লাগে না। বয়স লাগে? কথা বল, লাগে কি? মরার জন্য কোনো বয়স লাগে না। এজন্য যারা এখানে আছেন, আপনাদের মা আপনাদের বাবা কারো সন্তান চলে গেছে, বন্ধু আমার মনে রাখবেন একটা কথা, মরার পরে পরে 3টা জিনিস শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মরার সঙ্গে সঙ্গে আমি আব্দুল জব্বার, কেউ আমাকে ডাকবে না, সবাই বলবে, কেউ নাম নয়, কেউ বলবেন আব্দুল জব্বার কোথায়। সেদিন সবার মুখে একটা কথা, লাশটা কোথায়? কি বলবে? লাশটা কোথায়? নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মালিকানা বলতে আপনার বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, যা কিছু ইনকাম করেছেন সব কিছুরই মালিকানা শেষ। কিসের অহংকার? অহংকারটা কিসের? এজন্য বন্ধু আমার যারা বসে আছেন, এই মাদ্রাসার জন্য একটু মানবিক হন, একটু আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা হাত বাড়িয়ে দিন। সোনা ধন আমার কেউ আছেন এ মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখেছেন, কোরআনের প্রতি যাদের ভালোবাসা, এ মাদ্রাসার বাচ্চাদের মুখে যারা খাবার তুলে দিতে চান, এবং 30 জন মানুষ দেখতে চাই 1000 করে দেবেন, 10 জন মানুষ দেখতে চাই যারা 5000 করে দেবেন, 4 জন মানুষ দেখতে চাই যারা 10,000 করে দেবেন।